বীরভূমে জয়দেব কেঁদুলিতে বাংলা লোকায়ত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিয়ে শুরু হলো 3 দিনব্যাপী রাঢ় পরব। 28শে ফেব্রুয়ারি জয়দেব বাউল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনাথ বন্ধু ঘোষ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লক্ষণ দাস বাউল সহ অন্যান্য শিল্পীরা। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি শুভেন্দু মাইতি, সম্পাদক সন্তোষ কর্মকার ও কোঅর্ডিনেটর মোহাম্মদ ইমতাজ আলী প্রমুখ। উদ্বোধনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 3 দিন ধরে বোলান, আদিবাসী নৃত্য, কবিগান, নাটুয়া, রনপা, বাউল, ফকিরি গান ও কীর্তন সহ আরও বাংলার বিভিন্ন লোকসংস্কৃতির পরিবেশনা, কর্মশালা, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবং রাঢ়ের ঐতিহ্য সংস্কৃতির আশ্রয় করে রাঢ় উৎসবের যে আয়োজন এবং রাঢ় অন্যান্য সকলে আমাদের শুভ মুহূর্ত প্রদীপ প্রজ্বলিত হল রাঢ় পরবের 3য় বর্ষের। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আনুষ্ঠানিকভাবেই বলে দিচ্ছেন আমাদের একজন বন্ধু, এর রাঢ় পরবের অন্যতম অংশ শ্রী শুভেন্দু মাইতি। অনুরোধ করছি শ্রী অনাথ বন্ধু ঘোষ সহ আরো প্রদীপ প্রজ্বলন করতে সহযোগিতা করতে অনুরোধ করছি। সৌগতা চৌধুরী বরণ করছেন আমাদের আজকের উদ্বোধক, আমাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ, এবং এই কথা নতুন করে আমাদের পথ চলা শুরু হয়েছিল। রাঢ় পরব, রাঢ়ের যে পশ্চিমবঙ্গের 7টা 8টা জেলা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের যে 2-3টি জেলা, সব এলাকার লোকশিল্পীদেরকে একত্রিত করে তাদের সংস্কৃতিকে তুলে ধরা এবং সংস্কৃতির শেকড়ে পৌঁছানোর একটা চেষ্টা থেকেই রাঢ় পরবের আয়োজন করা হয়ে থাকে। আমাদের রাঢ়ের যে বৈচিত্র্যময় লোকসংস্কৃতি, সমস্ত ধারাগুলোকে আমরা হাজির করি। এখানে লোকশিল্প যে যাবতীয় সম্ভার, সেগুলোকে একত্রিত করার চেষ্টা করা হয়। সেমিনারগুলোতে রাঢ়ের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম সংস্কৃতির পরিবর্তন নিয়ে নানা বিষয় নিয়ে সেমিনারগুলো হয় এবং এখানকার যে সমস্ত নিজস্ব জিনিস, রাঢ়ের ঝুমুর, ছৌ, এগুলোর উপরে ওয়ার্কশপ হয়। ভাদু গান, ভাসানের গান, এগুলোর উপরে ওয়ার্কশপ হয়। সব মিলিয়ে আর কি রাঢ়ে কিছু সম্পদ, তার ঐতিহ্যের পরম্পরা থেকে যে সম্পদগুলো আমরা পেয়েছি সেগুলোর সংরক্ষণ করা এবং সেগুলি যাতে চর্চিত হতে পারে, সেই লক্ষ্য সামনে রেখেই রাঢ় পরবের আয়োজন করা হয়ে থাকে। এখানে আমাদের 9টা জেলার শিল্পীরা অংশগ্রহণ করেছে। 3 দিনের অনুষ্ঠান, 1 মার্চ, 2 মার্চ। সন্তোষ কর্মকার।